তরুণ নির্মাতার কথাও বলবো, জাহিদ প্রীতম, তিনি বেশ ভালো করছেন এরই মধ্যে। নতুন এই নির্মাতার সাথে কাজ করে কেমন লেগেছে? খুবই ভালো, মানে এত ভদ্র, এত লক্ষ্মী একটা ছেলে। আম, মানে অলওয়েজ স্মাইলিং, সে কোনো রকম টেম্পার্ড হচ্ছে না, একদমই আচ্ছা। সিচুয়েশন নিয়ে কোনো প্যানিক করছে না, কিচ্ছু না। মানে এত দারুণ, আমার কাছে এত বেশি ভালো লাগলো ওর এই বিষয়গুলো, এত কনফিডেন্ট। হুম, হুম। হয় না যে অনেক সময় অনেকের সাথে কাজ করতে গিয়ে দেখেছি যে খুব অস্থির, হয়তো মানে কি কি করছে জিনিসটা সেটা নিজে খুব ভালো মতো বুঝতে পারছে না, সবকিছু নিয়ে বিরক্ত। এবং যখন এই রকম সিচুয়েশন হয় তখন কিন্তু আর্টিস্টের উপর এটার প্রভাব পড়ে। তখন যেটা হয় যে আমরাও তখন কনফিউজড হয়ে যাই হুম, যে হুম। আসলে কি হচ্ছে বা আমরা ঠিকঠাক করতে পারছি কিনা। তখন হ্যাপিলি কাজটা করা যায় না। আর এখানে একদম খুব হ্যাপিলি আমরা কাজটা করেছি। আচ্ছা, বাহ! আ মানে ইউনিটের প্রত্যেকটা মানুষ হুম, হ্যাপি হুম। ছিল। অনেক হাসিখুশি ভাবে আমরা কাজটা শেষ করেছি। আচ্ছা। মানে সবকিছু মিলে পরিবেশটা খুব দারুণ ছিল। বেশ। এটা তো কিছুটা হলো যে সে ব্যক্তি হিসেবে হাসিখুশি, সেই জায়গাটাই মনে হয় বুঝলাম। অনেক ডিরেক্টরের সাথে কাজ করেছেন। আপনার যেমন আ টিভি নাটক থেকে শুরু করে মুভিজ, হুম, হুম, সব হুম। জায়গাতেই কাজ করা হয়েছে। এবং এই লম্বা সময়ে অনেক ডিরেক্টরের সাথেও কাজ করা হয়েছে। সেটা সে একদম সিনিয়র থেকে শুরু করে অনেক, এখনকার অনেক। নতুন হুম, ডিরেক্টর, হুম। তাদের সাথেও কাজ করছেন। ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউ থেকে বা একজন ডিরেক্টরের একটা কাজ নামানোর পেছনে যেই গুরুত্বটা থাকে, সেটা আপনি আসলে কিভাবে মূল্যায়ন করবেন? বা আপনার এই জার্নিতে সেই জায়গায় পরিবর্তন কেমন দেখছেন? আসলে হয় কি, মানে একেকজনের সাথে তো একেক রকমের এক্সপেরিয়েন্স হয়। আম আবার দেখা যায় যে শুরুর দিকে একটা একটা মানুষের সাথেই হয়তো আমি শুরুর দিকে একরকম কাজ করেছি। আ যখন সে আরো পরিপক্ক হয়েছে তখন যখন কাজ করেছি আবার অনেক ডিফারেন্ট চেঞ্জ ছিল। হয়েছে। এরকমও ব্যাপার হয়েছে অনেক ক্ষেত্রেই। আম তো ভ্যারি করে আসলে। লাইক আশফাক নিপুণ এখন অনেক ভালো হুম, কাজ হুম। করছে। ওর ১ম কাজ করেছি আমি। আচ্ছা। রেদওয়ান রনির ১ম কাজ করেছি আমি। আ আ তো ১ম দিকে কি অত ভালো ছিল না? এখন না, যতটা ভালো ভালো? ছিল না বলতে হচ্ছে কি, আসলে ১ম যখন একটা কাজ করে হ্যাঁ। একটা মানুষ, একটা ডিরেক্টর, তখন স্বাভাবিকভাবেই একটু কনফিউজ তো হুম, থাকবেই, বা হুম, বয়স কম, হুম, কাজের অভিজ্ঞতা নাই। সবকিছু নিয়ে অনেক বেশি হয়তো সিরিয়াস, আম তো টেন্স ও টেন্স থাকবে। থাকে। তো ওইটা আসলে দোষের কিছু না। আমার কাছে যেটা মনে হয়। এখন হয়তো ওরা অনেক কনফিডেন্ট। হুম। এখন জানে যে আমি অনেকগুলো কাজ করে ফেলেছি। কি করলে কিরকম কি চাচ্ছে? আউটপুট পাওয়া এটা যায়। স্বাভাবিক ব্যাপার। সময়ের সাথে হ্যাঁ, পরিপক্কতা তো বিষয়টা আসবেই। এরকম আরকি। নিজেকে আবার ছাড়িয়ে অনেক নেওয়া। দেখা যায় অনেক সিনিয়র, অনেক ডিরেক্টর এর সাথেও কাজ করেছি যারা আম অনেক বেশি হুম, কনফিডেন্ট, হুম। কিন্তু হয়তো আউটপুট অত ভালো আচ্ছা। আসেনি, হুম, হুম। বা যত হুম, কনফিডেন্ট হুম, তত হুম। ভালো কাজ হয়তো হয় না, বা হুম, যতটা হয়নি। ভেবেছিলেন কাজে দেখা গেল ভেবেছিলাম, যে বা তারা যে পরিমাণ কনফিডেন্ট সেই পরিমাণ আউটপুট হয়তো আসে আচ্ছা। না।